রসগোল্লা আর পান্তুয়া আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি, তবে সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে আরো বেশি সুস্বাদু হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা পান্তুয়া শিখব রাঙা আলু বা মিষ্টি আলু বা সুইট পটেটো দিয়ে। কিভাবে নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া আমরা বাড়িতে বানাবো, তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এর জন্য রাঙা আলু নিয়েছি 200 গ্রাম, যেটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে যেটা করছি, রাঙা আলুর যে খোসাটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। যেহেতু একটু গরম আছে, আপনারা ইচ্ছে হলে এটাকে গ্রেটারের মধ্যে দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে যেহেতু আলুটা খুবই গরম আছে সেই জন্য আমি হাতে করে ম্যাশ করে নিলাম। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো, দেখেছেন কতটা নরম হয়েছে, যেন কোনো শক্ত অংশ না থাকে। অল্প লবণ নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ ময়দা, তার সাথে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই এই গুঁড়ো দুধ দিতে লাগবে। নিলাম কুকিং সোডা 1/4 চামচ। নিয়ে নিলাম বড় এলাচের দেখেছেন খোসাটাকে সরিয়ে বীজগুলো মানে দানাগুলো ঠিক এরকম সেপারেট করে দিয়ে দিচ্ছি। নিলাম ছোট চামচের 1 চামচ ঘি। এখন গুঁড়ো দুধ, ময়দা, বড় এলাচের দানা, কুকিং সোডা মানে খাবার সোডা, ঘি দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে আমাদের এই রাঙা আলুর পান্তুয়ার জন্য দেখেছেন কেমন ভাবে মাখছি, ঠিক এরকম ভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি। ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ডো হয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। তৈরি করে নেব চিনির সিরাপ। এর জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি আর নিয়েছি 1 কাপ জল। যেহেতু আমি এটাকে 1 তার বা 2 তারের শিরা করব না, সেজন্য 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়ে ফুটতে দিয়েছি। নিয়ে নিলাম একটু এলাচ। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এলাচটা দিলে খেতে ভালো লাগবে, গন্ধ সুন্দর লাগবে। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন চিনিগুলো কিন্তু দানাগুলো গলে গেছে। এই সময় খানিকটা আমি স্যাফরন দিলাম। স্যাফরন দিয়ে মানে জাফরান যেটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি স্যাফরন নাও দিতে চান নাও পারেন, তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আর রং হবে। এইদিকে আমি ওইটা ফুটতে দিয়ে আমি এখানে চলে এলাম। ঢাকা খুলে অল্প ঘি দিয়ে দিলাম। বেশ ভালো করে আর একবার যেমন করে আটা মাখি ভালো করে মেখে নিলাম। হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে এখন তৈরি করতে হবে পান্তুয়া। আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি, আপনারা ইচ্ছে হলে আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যে কোনো সাইজেই বানাতে পারেন। তবে বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখন ডোটা মাখবেন খুব নরম করে কিন্তু মাখতে হবে। দেখেই বুঝতে পারছেন, তা না হলে ফেটে যেতে পারে। ঠিক এরকম ভাবে সব জামুনগুলো মানে গোলাপ জামুনগুলো আমি পান্তুয়াগুলো বানিয়ে নিলাম। এখন রসের মধ্যে 1/2 চামচ নিয়ে নিলাম লেবুর রস। তাহলে কি হবে, যখন এটা ঠান্ডা হবে এটা স্টিকি হবে না। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল আর অল্প ঘি দিয়ে এটাকে গরম করতে দিলাম। ঘিটা দিলাম তাহলে যখন পান্তুয়াগুলো আমি ভাজবো তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। তেলের টেম্পারেচার চেক করে নিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত পান্তুয়াগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে ভেঙে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা কিন্তু হাত দেবেন না, একটু হলে আস্তে করে আর একটা সাইড আমি ঘুরিয়ে নিচ্ছি। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের পান্তুয়াগুলোকে ভাজতে হবে, তাহলে পান্তুয়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি একটা নেটের বাস্কেটের মধ্যে পান্তুয়াগুলো তুলে রাখছি। এক খেপ পান্তুয়া তো আমাদের ভাজা হয়ে গেল, আরেক খেপ পান্তুয়া আমি এদিকে ভাজছি। আর প্রথমে যে পান্তুয়াগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনি সিরাপ যেন হালকা গরম থাকে, তাহলে খুব ভালো পান্তুয়ার মধ্যে রস ঢুকবে। কি কেমন লাগছে, একদম নরম তুলতুলে পান্তুয়া। তাও আমরা তৈরি করছি কোনো রকম ছানা বা ময়দার ব্যবহার ছাড়াই।
আমরা রাঙা আলু মানে মিষ্টি আলু দিয়ে তৈরি করে নিলাম পান্তুয়া বা গোলাপ জামুন। তাহলে এখন পরিবেশনের সময়। আমার তো জিভে জল আসছে, আশা করি আপনাদেরও জিভে জল আসছে। সামনেই আসছে নতুন বছর, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে সকলকে খাওয়ান আর নিজেও খাবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আজকের সুইট পটেটো বা রাঙা আলুর পান্তুয়া কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখবই এখন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনের সাথে থাকার অনুরোধ থাকলো। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন। নতুন বছর 2026 আপনাদের খুব ভালো কাটুক, মিষ্টি মুখ আপনারা করবেন এবং সকলকেও করাবেন। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।